আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? শুভ সকাল সকলের জন্য। আমার কিছু কথা আমার এটা আসলে হৃদয় ছোঁয়া কথা। হৃদয়ে যখন এটা কথাটা বাজে না, আমার মনে হয় যে এটা প্রকাশ করা উচিত, প্রকাশ করতে হয়। প্রকাশ না করলে ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমার মনে হয় কি যেটা প্রতিবাদ করা উচিত। যেহেতু আমি বাংলাদেশি, আমার সন্তান বাংলাদেশি, আমার মা বাংলাদেশি, আমার ফুল ফ্যামিলি আমরা বাংলাদেশি। আমি বাংলাদেশকে গর্ব করে বাংলাদেশি বলতে পছন্দ করি। অনেকে আছো না যে কিছুটা মায়ের গর্ভে থেকে পড়ে একটু বড় হয়ে লেখাপড়া শিখে শিক্ষা অর্জন করে তো প্রবাসের মাটিতে যে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, এটা আমি নিতে পারি না। আমার ভিতরে থেকে আসে না এটা। কেন জানি আমার মনে হয় যে আমার বাংলাদেশকে সে ছোট করলো, বাংলাদেশকে ছোট করে কথা বললো। তো বাংলাদেশকে যারা ছোট করে কথা বলো বা বাংলাদেশ থেকে যাওয়ার পরে, প্রবাসীর মাটিতে যাওয়ার পরে 2-4টা টাকার মুখ চোখে দেখার পরে বাংলাদেশকে ছোট করে যখন কথা বলো, একবার ভেবে কথা বলিও। বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হয়েছে, বাংলাদেশের রক্ত, মাটি এবং অক্সিজেন নিয়ে তোমার শ্বাস প্রশ্বাস চলছে এবং তোমার লালন পালন হয়েছে। যে মায়ের গর্ভে থেকে আসছো না, সে মায়ের গর্ভধারিণীর নাড় ছিঁড়াটাও, ওই নাড়টাও বাংলাদেশের মাটিতেও পোতা। ঠিক আছে? তাহলে কেমনে বলো ভাই আমার বাংলাদেশ ভালো লাগে না, বাংলাদেশি কালচার ভালো লাগে না, বাংলাদেশকে আমার পছন্দ না? কেমনে বলো তোমরা? কথা হইল এটা যে একমাত্র শান্তির জায়গাই হয়েছে বাংলাদেশ। তুমি দেখো, সারা দুনিয়া ঘুরে এসে দেখবা শান্তির জায়গা বাংলাদেশে যে শান্তিটা পাবে না, এই শান্তিটা কোথাও পাবে না। হ্যাঁ, থাকবে গ্যাঞ্জাম, মারামারি, হানাহানি, জেল, জুলুম, এগুলি তো থাকবে। আর এগুলির মাঝখানেই যে একটা প্রশান্তি পাওয়া যায়, এটা কোনো দেশে নাই, কোনো জায়গায় নেই। একা কামাই করতেছো, একা খাইতেছো, একা ঘুরতেছো, একা স্বাধীনতা নিচ্ছ, এটা ঠিক, এটা তোমার শান্তি। কিন্তু দিন শেষে না, বাংলাদেশটাই শান্তির জায়গা। বাংলাদেশি মহিলা বলো, মেয়ে বলো, মা বলো, ওয়াইফ বলো, এরা যেমন তোমাকে শান্তি দিবে না, অন্য কোনো দেশের মেয়ে তোমাকে এই শান্তিটা দিতে পারবে না। ঠিক আছে? তাই বলি ভাই, অতীতের কথা ভুলে যাও না। 2টা টাকা পয়সা কামাই কইরা নিজের স্ট্যাটাস আগে কোথায় ছিল, এখন কোথায় আসছে, আর কোথা থেকে কোথায় যাবা, এটা যদি এখন থেকেই ভুলে যাও, তাহলে সামনে অনেক বড় একটা ধস নামবে। অহংকারের চাদর না আল্লাহ কখনো পছন্দ করে না। তাই অহংকার করা ভালো না, অহংকার করিও না। বাংলাদেশকে ইজ্জত করিও, বাংলাদেশকে সম্মান করিও, বাংলাদেশের সকল জিনিসকে সম্মান করে ইজ্জত করে চলার চেষ্টা করো। দেখো সব কিছু ভালো, পানির মতন। বুঝছো? বাংলাদেশটা এত সচ্ছল, এত সুন্দর। বাংলাদেশ সোনার বাংলা, এমনি বলে না, আসলেই বাংলা সোনার বাংলা।